Good morning, viewers. Welcome to my channel Kya Ki Sapne. If you are my new friend, please subscribe my channel and एक like तो बनता ही है यार. चलो let's start গল্প হলেও সত্যি. হ্যালো ভিউয়ার্স, আমি গত দুটো পর্বে একান্নবর্তী পরিবারের মেজবাবুকে নিয়ে কিছু কথা বলেছি। তখন কথা দিয়েছিলাম যে আরও বাবুদের সম্বন্ধেও কিছু বলবো। তো আজকে নায়ক হিসাবে বড়বাবুকে নিয়েছি। বড়বাবু ভীষণ সাদা সিধে, হ্যাঁ, একটা মাটির মানুষ, আর সততাই তার সবচেয়ে বড় মূলধন। আর তার কাছে কিছু নেই। খুব অল্প বয়সে তার পেটে মাত্র 4 ক্লাস পর্যন্ত পড়ার, মানে 4th স্ট্যান্ডার্ড পর্যন্ত পুঁথিগত বিদ্যা তার ওই 4th স্ট্যান্ডার্ড পর্যন্ত, মানে 4th ক্লাস পর্যন্ত, যাতে সে জীবনের সবচেয়ে বড় ম্যাথামেটিক্স বা যেটাকে বলা হয় সেটা হচ্ছে বেসিক, যেটা যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটেই উনি জানেন, মানে প্লাস মাইনাস মাল্টিপল সাবস্ট্রাক্ট। পৃথিবী চলে কিন্তু এই চারটে বেসিক দিয়ে। কিন্তু পরবর্তীকালে আমরা অনেক কিছু আরও পড়ে থাকি, তার কতটা সাধারণ মানুষের কাজে লাগে আমার জানা নেই। যাই হোক, যেটা নিয়েও কথা বলছি, তো বড়বাবু সেই 4 ক্লাসের বিদ্যা নিয়ে বাবা মারা যাওয়া, ছোট ছোট ভাই বোনদের সংসার, মায়ের কাছে সামান্য কিছু পুঁজি দিয়ে সে হাটে হাটে গামছা বিক্রি করে তার ছোট্ট সংসার সে চালাতো। যাই হোক, এই ছোট সংসার চালাতে চালাতে ভাই বোনদের পড়াশোনা বা খাওয়া পড়ার দায়িত্ব সে নিয়েছিল বাবার মতো করে, এবং সে সেই সব কাজ খুব হাসি মুখে করতো। তার কখনো এটা মনে হতো না যে আমি এত ছোট, আমার ছোট ভাই, আমার মেজো ভাই আমার থেকে, ছোট ভাই আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু মেজো ভাই আমার থেকে মাত্র 2 বছরের ছোট। তবু কিন্তু সে কখনো মনে করতো না যে মেজো ভাই কেন কোনো ব্যবসাতে এত আমাকে সাহায্য করছে না, আমি কেন কাঁধে পিঠে নিয়ে সব মাল নিয়ে যাচ্ছি, হাটে হাটে বিক্রি করছি। এই ধরনের হিংসা তার মনে একটুকু স্থান পেত না। যাই হোক, এই করতে করতে বড়বাবু ধীরে 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 এই গামছার ব্যবসা সততার সঙ্গে করতে করতে মা লক্ষ্মীর আশীর্বাদে সে একটা ছোট্ট কাপড়ের দোকান করে ফেলেছিল। কিন্তু যতদিনে সে কাপড়ের দোকান করলো ততদিনে তার অন্যান্য ভাইরা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর যখন দেখছে পড়াশোনাও সেরকম তাদের কারো মতি নেই, তার দাদার যখন একটা দোকানে করেই ফেলেছে, সেখানে তো লোকজনেরও দরকার আছে, কর্মচারী না রেখে আমরাই নেই সেই কর্মচারীর কাজটা করি বলে তারাও সেভাবে কাজ করত। যাই হোক, বড়বাবু সেই সততাকে পুঁজি রেখে কাজকর্ম করে সংসারকে আস্তে 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 সে চালিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু বড়বাবুর একটা গুণী বলা হোক বা দোষী বলা হোক, তিনি একগুঁয়েও ছিলেন না, আর তিনি খুব জেদিও ছিলেন না, কিন্তু নিজের কথা তিনি সবসময় রাখতেন। তাতে তিনি কাউকে কখনোই তার ওপরে চড়তে দিতেন না, মানে তার কথার ওপরে কেউ কথা বলে তাকে কেউ কনভিন্স করিয়ে নিতে পারতো না, কারণ সে যেটা তার মন স্থির করত সেইটা সে সেই রকমভাবেই চালিয়ে যেত, তাতে সে কাউকে তোয়াক্কা করতো না, যেটা তার ঠিক বলে মনে হতো। আর সেগুলো তিনি সবসময় তার ভাই বোনদের ভালোর জন্যই করতেন।
তাই ভাই বোনরা হয়তো প্রথমে খুব চেঁচামেচি ঝগড়াঝাঁটি এইসব করতো, কিন্তু শেষের দিকে তারাও খুব বুঝতে এটাতে বাধ্য হয়ে উঠতো যে না, দাদা যেটা আমাদের জন্য সেই সময় ভেবে করেছিল আমরা ভুল ছিলাম, কিন্তু দাদা ভুল ছিল না, দাদা ঠিক কাজই করেছিল। তো যাই হোক, একটা ব্যাপারে যদি উদাহরণ দিই তো তাতে খুব ভালো বুঝতে পারা যাবে। আজকে একটাই উদাহরণ দিই, কালকে আবার নেক্সট পর্বে আবার বলবো। তো তার বোনের খুব শখ করে তাদের যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী বিছানাপত্র, খাট, হ্যাঁ, বা পালং বলা হতো তখন, হ্যাঁ, আলমারি না বলে দরাজ বলা হতো, সেই সব দিয়ে সে বিয়ে দিয়েছিল। কিন্তু তার শাশুড়িটি ছিল বড় দজ্জাল। কিন্তু জামাই সে খুব ভালো, কিন্তু সে মায়ের সামনে মুখ খুলতে পারতো না। যেমন সে মায়ের সামনে মুখ খুলতে পারতো না, সেরকম বউকেও সে ঠিক মায়ের ওই দজ্জালিপানা থেকে বাঁচাতেও পারতো না। আর সারাক্ষণ তো বাড়িতে সে থাকতে পারতো না, কেন সে একটি আপিসে চাকরি করতো। তো তার ফলে ভীষণই শাশুড়ি ভীষণই বড়বাবুর বোনের ওপরে অত্যাচার করতেন, এবং অত্যাচার করে এমন তার হাল করতো এক এক দিন যে হয়তো দেখা গেল যে তখনকার দিনে আপনার উনুনে জাল দিতে গেলে কাঠ দিয়ে রান্না করা হতো। সে জ্বলন্ত কাঠ, বোন হয়তো বসে কিছু রান্না করছে বা কিছু তরকারি কাটছে, হঠাৎ করে সে এসে ওই একটি জ্বলন্ত কাঠকে তুলে নিয়ে পিঠে মারতে শুরু করে দিলেন। এবার যতই হোক, একটা না একটা সময় তো সেটা খুব গভীর ক্ষত হিসাবেই দেখা দিতে শুরু করে দিল। কিন্তু বোন কাকে বলবে? তখনকার দিনে এত লেখাপড়ার ব্যাপারটা সবার মধ্যে তো ছিলই না। আগেই বলেছি বড়বাবু মাত্র 4 ক্লাস পড়েছিলেন। তো যেহেতু এটা ছিল না, তখনকার মেয়েদের পড়াশোনাটা সত্যিই খুব কমই ছিল, খুব কম। মানে খুব বড় বাড়ির মেয়েরাই একটু স্কুল টুলে যেতে পারতো, কেন তখন নারী শিক্ষা সবে কিছু কিছু জায়গায় একটু প্রভাব বিস্তার করেছে। কিন্তু সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিতে এতটা কারোর ইচ্ছে থাকতো না যে মেয়েদেরকে পড়া এবং মেয়েরা অনেক শিক্ষিত হোক। তার ফলে তার বোনও সে খুব পড়াশোনা শিখেছিল, জানে না, তার ওই কাপা কাপা এবড়ো খেবড়ো হাতের লেখা দিয়ে কোনো ক্রমে বহু কষ্টে সে তার দাদার কাছে পাশের বাড়ির একটি লোকের মারফত একটি চিঠি পাঠিয়েছিল। তো তাতে তার বর্ণনা পরিষ্কার ছিল যে আমাকে অত্যন্ত অত্যাচারিত হতে হচ্ছে, আর আমার একটি কন্যা সন্তান হওয়ার পরেও আমি আমার শাশুড়ির কাছে এতটুকু ভালোবাসা বা পাচ্ছি না, কিন্তু শুধু অত্যাচার। আর জামাইকে বললেও জামাই সেই অর্থে কিছু আমার সুরাহা করতে উঠতে পারছে না। দাদা, আমি বছর 2 এখানে কাটালাম, আর আমি কাটাতে পারছি না। যদি তুমি পারো তাহলে আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও, আর যদি আমাকে না নিয়ে এখান থেকে যেতে পারো তাহলে হয়তো খুব অকালেই শুনতে পাবে যে তোমার বোন আর এই পৃথিবীতে নেই। বড়বাবু এই কথাটা ভীষণ মনে দাগ কাটলো। তো বড়বাবু এত সাদা সিধে, এত সরল, হ্যাঁ, এত ভদ্র, এত নম্র মানুষ, তিনি ভাবলেন যে আরে আমার এতগুলো ভাই, আমার মা, হ্যাঁ, আমরা যখন এখানে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, আমার বোনটা আর বোনের মেয়েটা এখানে এসে দুবেলা দুমুঠো খেতে পারবে না? আমি বিয়ে দিয়েছি পয়সা খরচা করে, তার জন্য আমার বোনকে সারা জীবন তার শাশুড়ির লাঠিঝাঁটা খেতে হবে?
না না, এটা ঠিক নয়। তাই এক বসে সব মায়ের সামনে বসে রাত্রিবেলায় খেতে বসে মা যখন খেতে দিয়েছে সবাইকে, পাঁচ ছেলেকে, তখন সে পাঁচ ছেলে সামনে বড়বাবু বললেন যে আমি কিন্তু মা ভেবেছি রমাকে মেয়েসহ এই বাড়িতে নিয়ে আসব। বাকি চার ভাই তো অত্যন্ত প্রতিবাদ করলো, তিন ভাই তো অত্যন্ত প্রতিবাদ করলো, ছোট ভাই একটু চুপচাপ, কারণ তার বয়সও অত হয়নি যে দিদি এখানে এসে যাওয়াতে তার আহ, একটু ভাগে কম পড়বে জিনিস, এই বোধগম্যটা তার হয়নি। কেন সে এটাই জানে যে বড়দা আমায় এত ভালোবাসে ছোট বলে সব কিছুই আমি একটু বেশি পাই, তো আমার ভাগের কোনো হেরফের হবে না, সে এটা বুঝেই খুব সন্তুষ্ট। একমাত্র এই ব্যাপারে বড়বাবুকে সম্মতি দিল তার মা, কেন তার মেয়ে, তার খুব কষ্ট হলো সত্যি। কিন্তু বাকি তিন ভাই ভীষণই আপত্তি করলেন যে না, একেতে আমরা ছোটোবেলা থেকে এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমরা এইখানে আজকে উঠে এসেছি, সেই পরিশ্রমের টাকা দিয়ে একবার দিদিকে বিয়ে দেওয়া হয়েছে, তারপরে আবার তাকে শুধু একা নয় মেয়ে সহ আবার তাকে এখানে নিয়ে চলে আসবো, এটা তারা ঠিক মেনে নিতে পারলেন না। কিন্তু বড়বাবুর ওই যে সরলতা, কারো কষ্ট তাকে একদম এত স্পর্শ করতো তাকে যে সে তার কষ্টতে মনে হতো যেন সেটা তার নিজস্ব কষ্ট। তো যাই হোক, বড়বাবু মাকে অনুমতি নিলেন যে না, আমি অনুমতি নিয়ে বোনকে তিনি নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। কিন্তু সেই নিয়ে আসার পর থেকে অন্য ভাইরা অত্যন্ত রাগ করলেন এবং বড়বাবুর সঙ্গেও তারা খুব ভালো মুখে কথাবার্তা বলা শুরু করলেন না। কিন্তু সময়ের সাথে সাথে তো সবই মানুষ বদলায়, তো এখানেও বদলে গেছিল। কিন্তু আমাদের বড়বাবু সারা জীবনই সততাকে আশ্রয় করে বেঁচে থেকেছেন এবং সততাই যে তার সবচেয়ে বড় মূলধন, সেটা উনি আজীবন ওনার জীবন চলার পথে পাথেয় করে চলেছেন এবং প্রত্যেকে সেটা দেখতে পেয়েছে। তো আমাদের বড়বাবু এতটাই আত্মভোলা। কিন্তু অন্যান্য ভাইরা সবসময় বড়বাবুকে বলতেন যে এত সৎ থেকে ওই দুমুঠো ভাত ডালই হবে, আর ওই মাথায় একটু রাতে শোয়ার মতো ঘর হবে, কিন্তু ধনী ব্যক্তি হওয়া যাবে না। কিন্তু বড়বাবুর চরম বিশ্বাস যে সৎ পথে থাকলে মা লক্ষ্মীর কৃপা তিনি পাবেনই পাবেন। কিন্তু বড় ছোট ভাইদের এটাই ছিল বক্তব্য যে অসতের বাজারে সতের পসার কি জমে। কিন্তু বড়বাবুকে এটা বোঝানো কিছুতেই সম্ভব ছিল না। তিনি মনে করতেন যে লোভটা যদি একটু কমাতে পারা, বড়বাবুর মতে লোভটাকে যদি একটু সম্বরণ করা যায় তাহলে মানুষ সৎ পথে সারা জীবন থাকতে পারে। যাই হোক, বড়বাবু নিজ হাতে 51 পরিবারে বিষবৃক্ষের জন্ম দিল এবং এর বিষবৃক্ষের কি ফলাফল সেটা আগামী পর্বে বলবো। আজকে এইটুকু, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আর আমার এই যে নতুন প্রয়াস আমি শুরু করেছি গল্প বলা আপনাদের সাথে, সেটা আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটু গুড রেসপন্স করবে। আবার দেখা হবে আগামী পর্বে। বাই।
বড়বাবুর মতে লোকটাকে যদি একটু সম্বরণ করা যায় তাহলে মানুষ সৎ পথে সারা জীবন থাকতে পারে। যাই হোক, বড়বাবু নিজ হাতে একান্নবর্তী পরিবারে বিষবৃক্ষের জন্ম দিল এবং এর বিষবৃক্ষের কি ফলাফল সেটা আগামী পর্বে বলবো। আজকে এইটুকু। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আর আমার এই যে নতুন প্রয়াস আমি শুরু করেছি গল্প বলা আপনাদের সাথে, সেটা আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটু গুড রেসপন্স করবে। আবার দেখা হবে আগামী পর্বে। বাই।